আবহাওয়ার দিকে একটু নজর রাখি আসুন, কারণ রাজ্যে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা। ডিসেম্বরের এই শীতে দেখুন ফের বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। দক্ষিণবঙ্গের 8 জেলায় চলছে বৃষ্টি, ঠান্ডাও বেশ কিছুটা কমে গেছে। কথা বলবো বিবেক আমাদের প্রতিনিধির সঙ্গে। বিবেক, আবহাওয়া দফতর কি বলছে এই সময় এই বৃষ্টি কি স্বাভাবিক? ঠান্ডা আবার তাহলে কবে পড়বে? গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে ঠান্ডার প্রকোপ বেশ কিছুটা কম। দেখো, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই আকাশ মেঘলা, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেড়েছে এবং সেই সঙ্গে কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গের 8 জেলা এবং কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দফায় দফায় হয়েছে। এবং আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যে খবরটি জানতে পারছি যে পশ্চিমী ঝঞ্ঝা আগামী 2-3 দিন ধরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বড়দিনের এই মরশুমটাতে কিন্তু সেই অর্থে জাকিয়ে শীত, যেটাকে আমরা বলে থাকি, সেই জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি চলবে, অপরদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও বৃষ্টি চলার সম্ভাবনা। এবং দক্ষিণ ও উত্তরবঙ্গ মিলিয়ে মোট 10 থেকে 12টি জেলাতে কিন্তু কুয়াশার প্রাবল্য থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা 50 মিটারের নিচেও নেমে যেতে পারে, এমনটাই কিন্তু সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে 2 পার্বত্য জেলা, সেখানেও কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। বেশ বিবেক, অনেক ধন্যবাদ। এদিকে জেলায় জেলায় কি ছবি আসুন একটু দেখা যাক। সকাল থেকেই দক্ষিণবঙ্গের 8 জেলায় বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশা, পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তুরে হাওয়া। জেলাগুলোর কি ছবি একটু দেখব। পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছেন দিগ্বিজয়। সকাল থেকে আমরা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির খবর পাচ্ছি, পশ্চিম মেদিনীপুরের কি পরিস্থিতি? দেখো মিমি, পশ্চিম মেদিনীপুরে গতকাল রাত থেকেই কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছিল এবং আজ সকাল থেকে কিন্তু সেই ধারা অব্যাহত রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলা এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু এখনো বৃষ্টি চলছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে কয়েকদিন ধরে একটা ঠান্ডার অনুভূতি ছিল, সেটা কিন্তু কিছুটা হলেও বাধা পেয়েছে। কারণ আজকে এই এলাকাগুলির তাপমাত্রা রয়েছে 18 ডিগ্রি, অর্থাৎ এক ধাক্কায় 5 থেকে 6 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেড়েছে। আজকে সারাদিনই কিন্তু একই পরিস্থিতি থাকবে। যেহেতু ছিটাফোঁটা বৃষ্টি হচ্ছে, তাই মাথায় ছাতা নিয়ে মানুষজন তাদের কাজে বেরিয়েছে, বাইরে বেরিয়েছে। এবং এই যে একটা বৃষ্টিমুখর ওয়েদার, সেখানে কিন্তু বিভিন্ন চায়ের থেকে কিন্তু চায়ের আমেজে চলছে সারাদিনই কিন্তু এইভাবে ওয়েদার থাকবে। সকাল থেকে বৃষ্টি পড়ছে। চলুন একটু দক্ষিণ 24 পরগনায় উপকূলের দিকে কি পরিস্থিতি জানবো। আমার সঙ্গে রয়েছেন অনুপ, আমাদের প্রতিনিধি। অনুপ, ঠান্ডা কিরকম? গত 2 দিন ধরে যেভাবে ঠান্ডাটা ছিল সেই তুলনায় সকালবেলা কিছুটা একটু ঠান্ডা বেড়েছে। কারণ যেভাবে গতকাল সন্ধ্যা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে, সেই মতো কিন্তু গতকাল রাতেও কিন্তু সেই বৃষ্টি মাঝে মাঝে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি হয় এবং সকাল হতেই ভোর রাত হতেই কিন্তু আবারও শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা জুড়ে ঘোষবা, বসন্তী সহ ক্যানিং এর বিভিন্ন এলাকায় কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি। সেই কারণে কিন্তু মানুষজন সকাল থেকেই কাজকর্ম বেরিয়েছেন, তারা হাতে ছাতা নিয়ে বেরিয়েছেন এবং তুলনামূলকভাবে রাস্তায় যেসব মানুষজন বেরোয় সেই সংখ্যাটাও অনেক কম। প্রতিদিন সকালবেলায় যে মানুষজন প্রাতঃভ্রমণে বেরোবে, এই বৃষ্টি কারণে কিন্তু তারা বেরোতে পারেনি। রাস্তায় যান চলাচল অনেকটাই কম ছিল এবং সকাল থেকে ভেজে আকাশ এখনো কিন্তু ধীরে ধীরে এবং বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি চলছে। এবং নদী উপকূলবর্তী এলাকায় বসবাস যেসব এবং বাসন্তী বিভিন্ন এলাকায়, সেখানেও কিন্তু যেসব মানুষজন বিভিন্ন জেলাতে কিন্তু একই ছবি। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে আর সেই সঙ্গে ঘন কুয়াশা। পুরুলিয়ার ছবিও দেখাবো আপনাদের। পুরুলিয়ায় দেখুন আগুন পোহাচ্ছেন, কারণ পুরুলিয়ায় এবছর বেশ ঠান্ডা পড়েছে, বৃষ্টি চলছে সেখানেও। আর ঘন কুয়াশার দাপট, ঘন কুয়াশায় ঢেকেছে চারদিক। আর সেই সঙ্গে দীঘার ছবি দেখাচ্ছি, উপকূলেও বৃষ্টি, গতকাল রাত থেকেই বৃষ্টি, আর সেই সঙ্গে যেরকম বলছিলাম কুয়াশা। একই সঙ্গে পুরুলিয়া আর দীঘার ছবি দেখাচ্ছি আপনাদের। আর এদিকে আজ দার্জিলিংয়ে কিন্তু তুষারপাতের সতর্কতা রয়েছে। সিকিমেও তুষারপাত হতে পারে, ফলে পর্যটকরা কিন্তু বেশ উপভোগ করছেন কনকনে ঠান্ডা আর সেই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা। আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিরও সতর্কতা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস এবং সেই সঙ্গে তুষারপাতের সতর্কতা।